বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 নিয়ে। তো দেখো, যে অনুশীলনী 2.1 এর প্রথম যে প্রশ্নটা আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে একটা পণ্যদ্রব্য বিক্রয় করে যে পাইকারি বিক্রেতা যে আছে সে বিক্রয় করছে 20% লাভে, এবং তার কাছ থেকে যে খুচরা বিক্রেতা কিনছে সেই খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে বিক্রি করছে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে দেখো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তো আমাদেরকে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, এবং তারপরে কি করব, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করবো। তো এখানে দেখো যে আমরা প্রথমে ধরে নিব যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তো পার্সেন্টেজের হিসাবটা সবসময় হবে 100 এর সাথে। কত এর সাথে? 100 এর সাথে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব এখানে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নেই, 100 টাকা হলে কত পার্সেন্ট লাভে? 20% লাভে 576 টাকা বিক্রি করছে। হলে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 টাকা। যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে 20% লাভ করে বিক্রয় মূল্য হবে 100, তার সাথে 20 যোগ হবে। ঠিক আছে, তো বা 120 টাকা। ঠিক আছে, 120 টাকা। এখন তো 120 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার বিক্রয় মূল্য যদি কত হয়? 576 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে তার, তাহলে তার 576 টাকা জানো, তার ক্রয় মূল্য কত হবে? 576 টাকা। সুতরাং 576 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার ক্রয় মূল্য হবে ইন্টু 576 ভাগ 120 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে ক্যালকুলেশন করলে আসে 480 টাকা, 480 টাকা। তাহলে দেখা গেছে যে কি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 480 টাকা ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ যে এখানে একটা বিষয় খেয়াল করার বিষয়, যে খুচরা বিক্রেতা যে ক্রয় করছে, এটা কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য না? পাইকারি বিক্রেতা যে টাকায় বিক্রয় করছে, খুচরা বিক্রেতা ওই টাকায় ক্রয় করছে। তাহলে আমরা বলতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান কি? পাইকারি বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, সমান সমান কত? 480 টাকা। 480 টাকা। ঠিক আছে, যে খুচরা বিক্রেতা যে ক্রয় করছে, মানে কিনছে, এটা কি পাইকারি বিক্রেতা বিক্রয় করার ফলে তো কিনতে পারছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্যর সমান হবে। তাহলে দাও, এখন যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হল। এখানে 100 কেন ধরা হচ্ছে? 100 ধরা হইতেছে কারণ এখানে তো পার্সেন্টেজ দেওয়া আছে, 20% লাভে 20% ক্ষতিতে যদি থাকে, তাহলে আমরা এটা হিসাবটা নেব 100 এর সাথে। আমাদের যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, এই জন্য আমরা ক্রয় মূল্য কি 100 ধরবো। ঠিক আছে, আচ্ছা, দেখো, বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হলে 20% লাভে, সেও তো 20% লাভে বিক্রয় করছিল, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য,
20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 বা 120 টাকা। 20% লাভে তারও বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এখন 120 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। যখন বিক্রয় মূল্য 580 টাকা, তখন ক্রয় মূল্য কত ছিল? এটা আমরা বের করব। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। যখন আমরা 120 টাকা বিক্রয় মূল্য হইছে, তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। ঠিক আছে? এখন আমার কত টাকা বিক্রয় করছে দেখো তো? 480 টাকা বিক্রয় করতে পারছিল। পাইকারি বিক্রেতা কি করছিল? বিক্রয় মূল্য ছিল 480 টাকা। তাহলে 480 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত হবে দেখো। সুতরাং বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 গুণন 480 ভাগ 120 টাকা। ঠিক আছে? দেখো, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসে তোমার 400 টাকা। কত আসে? 400। সুতরাং ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত? 480 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা। কত ছিল? 400 টাকা। অর্থাৎ 400 টাকা দিয়ে পাইকারি বিক্রেতা কি করছিল? ক্রয় করছিল 400 টাকা দিয়ে। তারপরে সে 20% লাভ করে বেচছিল 480 টাকা, এবং তার কাছ থেকে যে খুচরা বিক্রেতা কিনছিল, খুচরা বিক্রেতা যে ক্রয় করছিল, সে আবার 20% লাভ করে 576 টাকা বিক্রি করছিল। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো।